নকল দলিল তো কেন, আসল দলিল তো। এই তো সেই আসল দলিলটা বটে। এখানেই তো ছিল, এখানেই তো ছিল, ছিল তো বটে, তো কেউ নেই। না না না, আমার ওরা ঠিক কথা বলেছে, আমার ক্রিসবেটা ঠিক কথা বলেছে। আমি তো ক্রিমিনাল, সত্যি একটা ক্রিমিনাল। আর কোনো সত্যি জানতে দেওয়া যাবে না, আর কোনো সত্যি না। সত্যিগুলো যদি সামনে চলে আসে তাহলে আমার ক্রিসবেটা আমাকে আরও ঘেন্না করবে, জানতে দেওয়া যাবে না। আমাকে চলে যেতে হবে, আমাকে একবারে মরে যেতে হবে। আমার পাপগুলো নিয়ে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাকে মরে যেতে হবে। ক্রিসবেটা সহ্য করতে পারবে না, সেগুলো সামনে এলে আমার সরি বাবু, আনবিলিভেবল। কিন্তু এত কম সময়ের মধ্যে তুমি এটা কি করে জোগাড় করলে? আর এটা কোথায় ছিল? এটা সৌরি বেবিদের ঘরে আলমারিটাতে ছিল কেন? আর আলমারিটা খুলেছি অনেক ঝুঁকি নিয়ে, কারণ আলমারির চাবিটা ওই কর্ণের গলার চেনের মধ্যে ছিল আটকানো। বিনু, এই দলিটা যে ওদের আলমারিতে ছিল তুমি সেটা জানলে কি করে? আমাকে একজন বলেছে কেন। কে বলে? আপনারা এখানে কি করছেন? হ্যাঁ, আপনারা এখানে কি করছেন? ঘরে আড়ি পাচ্ছেন আমাদের? হ্যাঁ, নাকি কি লজ্জা করে না? না, দিনের পর দিনই বাড়িতে পড়ে আছেন, আর যারা আমাদের ক্ষতি করতে চাইছে তাদেরকে হেল্প করছেন। না 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 সৌরি বাবু, আপনি আমার কথাটা শুনুন। ওরা কিন্তু আমাদের সাহায্যটা করতে এসেছে। সাহায্য? কিসের সাহায্য বিনু, কিসের সাহায্য? তুমি এদেরকে বিশ্বাস করো? না সৌরি বাবু, আগে কখনো হলে হয়তো আমি ওনাদের বিশ্বাসটা করতাম লাই, কিন্তু আজ মাসি যেভাবে আমার পাটা ধরে ক্ষমাটা চেয়েছে, আমি আজ মাসির চোখে সত্যিকারের স্নেহটা দেখেছি কেন সৌরি বাবু। রিস্তা, আমরা জানি আমরা খুব খারাপ, আমরা খুব লোভী, কিন্তু আমরা খুনি নই গো। কিন্তু ওই রুক্মিণী আর ওই কর্ণ দাদাবাবু, ওরা দুজন মানুষ রূপে দুজন পিশাচ, তলে তলে আমাদের সম্পত্তিতে লোভ দেখিয়েছে, আর এখন ফন্দি করছে যে কিভাবে আমাদের সর্বনাশ করা যায়। একটাকেও বাঁচিয়ে রাখা যাবে না, সবাইকে শেষ করে দিতে হবে। এই গাঙ্গুলি পরিবারের কাউকে না বাঁচিয়ে রাখা যাবে না। এদেরকে বাঁচিয়ে রাখা মানে হচ্ছে নিজেদের বিপদকে আগলে রাখা। শুধু গাঙ্গুলি পরিবারের লোকজন নয়, ওই মাধবপুরের কাটপিস দুটোরও একটা ব্যবস্থা করতে হবে। ওরা সবসময় এসে মাথা খাচ্ছে, আমার ভালো লাগছে না। এই দুলালকে আমার চাই। এই মার মেয়েকে দুলালের কাছে বিক্রি করে দিলে সোজা একেবারে স্বর্গে পৌঁছে যাবে দুজনে। দুলালের কন্ট্যাক্ট আমি মামুর কাছ থেকে জোগাড় করে নিতে পারবো কর্ণ। আমি নিশ্চিত বিনুকে সাহায্য করার জন্য মামু প্রচুরবার দুলালের সাথে যোগাযোগ করেছে। তারপরে ওখান থেকে আমরা দুজন দৌড়ে গেলাম দিদি ভাইয়ের কাছে। আরে মাসি পা ছাড়ো কেন? মিনু পা ছাড় আমার। পা ছাড়বো
কেন ও বেনু, বেনু তুই আগে বল আমাদের ক্ষমা করে দিয়েছিস, নয়তো আমি কিছুতে তোর পাটও ছাড়বো না। তবে পরে আমি অনেক ভুল কাজ করে ফেলেছি রে বেনু। ওরা দুটো মানুষ না, ওরা হচ্ছে পিশাচ পিশাচ। মাসি আগে ওঠো তো দেখি, ওঠো মাসি, ওঠো কেন? কি হয়েছে? হেয়ালি না করে আমায় একটু বলো। আমি বলছি আমরা দুজন ওই রুক্মিণীদের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে শুনতে পেলাম ওরা বলা বলি করছে যে এই বাড়ির সবাইকে একে একে নাকি মেরে দেবে, আর তারপরে আমাকে আর মাকে ওই ওই দুলাল মিশর হাতে তুলে দেবে, যাতে ওরা বাজে লোকদের কাছে আমাদেরকে বিক্রি করে দিতে পারে। কি দুলাল মেসো? দুলাল মেসো এখানে কোথা থেকে এলো? মানে সে কবে থেকে ফেরার বটে? অভিনব অত শত জানি না রে, তবে স্পষ্ট শুনলাম ওই বজ্জাত মহিলা বলছে যে তোর মামা শ্বশুরের কাছে নাকি ওই দুলাল মেসোর নম্বর আছে, ওই দুলালকে দিয়েই নাকি সে অনেক কাজকর্ম করায়, আর এখন ওই দুলালকে দিয়েই নাকি আমাকে আর আমার মেয়েকে জমির দুয়ারে পাঠানোর বন্দি করছে। বিনু, ও বিনু, আমি তোর পায়ে পড়ছি মা, এই দেখ আমি কান বলছি, আমাদের তুই বাঁচাবা। এখন তুমি আমার কাছে কাঁদতে এসেছো? আচ্ছা তোমরা কি মানুষ বটে? তোমরাই বলো। তোমাদের কাছে তো টাকা পয়সা সবকিছু, নিজেদের কাছের মানুষ মরলো কি বাঁচলো তাতে তো তোমাদের কিচ্ছু যায় আসে নাই। এখন তোমরা কাঁদতে এসেছো তো আমি কেন তোমাদের কথা বিশ্বাস করব? বিনু, ও বিনু, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি রে মা। ওই কথাই বলে না, লোভের পাপ, পাপে মৃত্যু। আমি তোকে কটা তো দিচ্ছি, আমি মাধবের নামে দিব্যি করে বলছি আমি তোর আর কোনো পাকা ধানে মই দেবো না। আমি তোকে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছি রে মা। হ্যাঁ রে দিদি ভাই, আমিও বলছি আমি আর কোনোদিন তোকে কোনো খারাপ কথা বলবো না। তুই যা বলবি, যেরকম বলবি আমরা তাই করবো। শুধুমাত্র আমাদের দুজনকে তোর দলে নিয়ে নে। এই শোন মিনু, এখানে কোনো খেলাটা চলছে না যে যখন ইচ্ছে যার দলে চাই সেই দলে চলে গেলি। তাছাড়া তোদের মুখের কথায় আমি তোদেরকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বিশ্বাস করতে পারি যদি তোরা নিজেদের কর্মে করে দেখাতে পারিস, যদি তোরা পারিস ওই কর্ণ আর সৌরি বেবির মুখ থেকে বারো করতে যে ওরা আসল দলিলটা কোথায় লুকিয়ে রেখেছে, তাহলে একমাত্র আমি তোদেরকে ক্ষমা করব। ও এই কাজ তুই কিচ্ছু ভাবিস নি, আমিও হচ্ছে একজন দজ্জাল মহিলা, আমি ওর পেট থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সব কথা বার করব। বেশ, আর আরেকটা কথা, দেখো মাসি, তোমরা যে এখন আমার হয়ে কাজ করছো সেটা এই বাড়ির কাউকে জানাবে না, এমনকি সৌরে বাবুকেও নয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, যাই কেনে। হ্যাঁ